আয়াতুল্লাহ খামেনি মুসলিম বিশ্বের একজন প্রভাবশালী নেতা। দীর্ঘ সময় ধরে তিনি বৈশ্বিক রাজনীতিতে মুসলিমদের একটি শক্ত কণ্ঠ হিসেবে ছিলেন। আজ তিনি নেই। তার মৃত্যু শুধু একটি ব্যক্তির বিদায় নয়, এটি এক যুগের সমাপ্তি, একটি নেতৃত্বের শূন্যতা, একটি অস্থির সময়ের সূচনা। ভাই ও বোনেরা, চারদিকে তাকান। উম্মা বিভক্ত, মুসলিম দেশগুলো দ্বন্দ্বে জর্জরিত, রক্তপাত, ফিতনা, অস্থিরতা যেন থামছেই না। বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে দ্রুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময়ে ফিতনা ছড়িয়ে পড়বে অন্ধকার রাতের মতো। তিনি আরও বলেছেন, পৃথিবী যখন জুলুমে ভরে যাবে তখন আল্লাহ একজন মানুষকে পাঠাবেন যিনি ন্যায় দিয়ে পৃথিবী পূর্ণ করবেন। আজ যখন একজন প্রভাবশালী মুসলিম শাসকের মৃত্যুতে নেতৃত্বের সংকট স্পষ্ট হয়ে উঠছে, তখন কি হৃদয়ে প্রশ্ন জাগে না, এটা কি সেই সময়ের পূর্বাভাস? আলামতগুলো কি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে? আমরা নিশ্চিত নই, আমরা তারিখ জানি না, কারণ ইমাম মাহদির আগমনের সময় একমাত্র আল্লাহই জানেন। কিন্তু একটি কথা স্পষ্ট, সময় সহজ নয়, পরিস্থিতি সাধারণ নয়, উম্মাহ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রশ্ন হল, যদি মাহদির যুগ আমাদের প্রজন্মেই আসে, আমরা কি প্রস্তুত? আমাদের ঈমান কি দৃঢ়? আমাদের আমল কি গ্রহণযোগ্য? মাহদির আগমনের অপেক্ষা মানে শুধু আলোচনা নয়, বরং নিজেকে বদলে ফেলা। হয়তো সময় নিকটবর্তী, হয়তো নয়, কিন্তু প্রস্তুতি আজই নিতে হবে। আল্লাহ আমাদেরকে সত্যের পথে অবিচল রাখুন এবং ফিতনার যুগে ঈমান রক্ষা করার তৌফিক দিন। আমিন।